প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা জলাশয়ের মধ্যে। আর এই জলাশয়টার অবস্থান হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন, শিলাইদহ ইউনিয়ন এবং কয়া ইউনিয়ন, এই তিনটা ইউনিয়নের ভূমি সংযোগ স্থল, অর্থাৎ মনোহরপুর যে রেল লাইনের টানেল, সেই টানেলটা এখন হচ্ছে জলাশয়ে পরিণত হয়েছে। সেই জলাশয়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আসলে দেখানোর চেষ্টা করছি যে এই অঞ্চলের মানুষের বছরের অধিকাংশ সময় এই জলাবদ্ধতার কারণে সমস্যা থাকে। আসলে এই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। মূলত আসলে এটা জলাশয় না, এটা একটা পাকা সড়ক। তো সেই পাকা সড়কের উপরে আমি দাঁড়িয়ে আছি, দেখানোর চেষ্টা করছি। কোথাও 1 হাঁটু পানি, কোথাও আবার 1 হাঁটু পানির বেশি। তো সেটাই আমি দেখব। এই দিক দিয়ে যান। আসলে এই অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে বছরের 8টা মাস এই ভোগান্তি পোহাতে হয়। তো কতটা পানি, আমি সেই পানিটাই দেখানোর চেষ্টা করছি যে 1 হাঁটু উপরে পানি। তো এই সমস্যা দূরীকরণে যে কাজটি, আসলে এখানে যে টানেলের ছাদ, সেই ছাদ থেকে রেল লাইনটা প্রায় 5 ফিট হবে। এই 5 ফিট ছাদ যদি ফেলে দিয়ে এখানে যদি গার্ড আর ব্রিজ তৈরি করা হয়, আর এই 5 ফিট যে জায়গা, সেই নিচে যদি এই 5 ফিট বা 3 ফিট বা 2 ফিট উঁচু করা হয়, তাহলে এখানে আর জলাবদ্ধতা হবে না। এই জলাবদ্ধতা দূরীকরণে প্রশাসনের এগিয়ে আসতে হবে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারা বিভিন্ন সময় নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি দেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। তো আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গদের দেখি যে কুমারখালী রেল স্টেশন, খোকসা রেল স্টেশনের বেনাপোল এক্সপ্রেস বা সুন্দরবন এক্সপ্রেসের স্টপেজ নিয়ে বিভিন্ন আন্দোলন, মানববন্ধন করতে। তো সেই রকম আন্দোলন, মানববন্ধন যদি এই জায়গাটা নিয়ে করে, তাহলে আমার মনে হয় এই সমস্যা দূরীকরণে সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছোট ছোট বাচ্চারা এই পানির মধ্যে খেলা করছে। এই যে স্কুলের কোমলমতি ছেলেরা। এখন দেখব যে এই রিক্সারা বা এই ভ্যানটা পানির মধ্যে দিয়ে কিভাবে এই জায়গাটা ক্রস করে। এই যে উল্টে যেতে যেতে বেঁচে গেলেন। আসলে দেখানোর চেষ্টা করছি। তোমরা ওখানে কি করছো? সাঁতার কাটছো? এদিকে আসো, একটু সাঁতার কাটো। এই টানেলটার ভিতরে পাকা সড়ক, পাকা সড়কে সাঁতার কাটছে। তোমরা কি এখানে কখনো গোসল করেছো? কবে? বৃষ্টির সময়? এখানে কি আরো বেশি পানি হয়? আরো বেশি পানি, পুকুর মুকুর ভরে যায়। ও, এই যে একজন চালক, তিনি তার ভ্যানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। পানি বেরোনোর জায়গা নাই। পানি বেরোনোর জায়গা করতে হলে কি কি করণীয়, কি করা লাগবে? পানি বের করতে হলে কি করতে হবে? আরে ভাই, সরকারি কোনো খাদ্য নাই, কোন জায়গায় কেনালো নাই, পানি কোনো পথ নাই। যখন নির্বাচন হয়, তখন চেয়ারম্যান, মেম্বার, এমপির লোকজন ভিনজাল বাধা পানি সেটা চালু করে। যে নির্বাচন হয়ে যায় তারাও দেয়, তাদের আর কোনো খোঁজ খবর যায় না। এই হচ্ছে ঘটনা। আল্লাহ কাটা পর্যন্ত কোনোদিন এখান থেকে পানি বেরাবে না। এই যে দেখাবো, এই যে সাগরের মধ্য দিয়ে গাড়ি আসছে। সাগর, এই যে সাগরের মধ্য দিয়ে এই যে গেল 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 এই যে সাগর, এই যে সাগর না তো। হ্যাঁ, একজন আসলে অভিযোগ করছিলেন যে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে নির্বাচন শেষ হয়ে গেলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয় না। এই যে এটাকে হাতির পুল বলে, হাতির পুল।
এই যে গেল 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 গেল। আসলে দেখবো যে এই অটো চালক কতটা দক্ষ, এই ডুবন্ত সড়কের উপর দিয়ে কিভাবে তার গাড়িটাকে নিরাপদে নিয়ে যায়। খুব অশান্তি, হ্যাঁ বিশাল অশান্তি। আসলে নেতারা প্রতিশ্রুতি দেয়, নেতারা কাজ করে না, তারা সেটাই বোঝানোর চেষ্টা করছেন। তো আমি আরেকটি দেখাবো। গেল 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 গেল, উড়ুক উড়ুক। হ্যাঁ যাও যাও যাও, সবাই যাও। এই খোকারা যাও 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 যাও। ওকে, ধন্যবাদ।